না মানুষ কীভাবে চলাফেরা করছে, কারো মাস্ক আছে কারো নাই, বা ভিড় অনেকটা বেশি, একজনের উপর আরেকজনকে অনেক সময় পড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চলাটা অনেক কষ্ট হচ্ছে, নিজে ইচ্ছা থাকলেও পারা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি আমরা যতটুকু সরকার থেকে বলা হচ্ছে ততটুকু আমরা পারছি না করতে। যেমন ক্রেতা থেকে ধরে দোকানদাররা সব ব্যবসায়ীরা ধরে স্বাস্থ্যবিধিটা মেনে চলা হচ্ছে না। একটু যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমাদের হয়তো ভালো হবে। সরকার আমাদের জন্য ভালোই উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা তা মানতে পারছি না। ঈদের সিজন, রমজান মাস সব কিছু মিলিয়ে আসলে হচ্ছে না। আমরা সাধারণ ক্রেতারা আসছি, বাজারে ভালো মানের কাপড় আছে, হয়তো করোনার জন্য আমরা বাইরে থেকে কাপড় আসতেছে না। যাই হোক, আমাদের মধ্যবিত্ত যারা আছে এর জন্য ভালো একটা সুযোগ আছে, আমরা দেখতে কিনতে পারছি। আমরা দামটা একটু বেশি হলে আর কি তারপর নিতে হচ্ছে। না আলহামদুলিল্লাহ, এই আমাদের এই লকডাউনের পরে নতুন যখন ওপেন হয়েছে মার্কেট, তারপর প্রথম অবস্থায় তেমন কাস্টমারের আনাগোনা খুব কম ছিল, আমরা ঘাবড়ে গেছিলাম। পরে আস্তে আস্তে যত দিন যাইতেছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়তেছে, সেল বাড়তেছে। আর জেন্টস আইটেমটা কি সিলেটের চিরচরিত নিয়ম অনুযায়ী রাতে মার্কেটিংটা বেশি হয় দিনের থেকে, এই জন্য আমরা হয়তো কিছু নিয়ম উপেক্ষা করে একটু টাইম বাড়িয়ে দিছি জনগণের স্বার্থে আর কি, ক্রেতাদের স্বার্থে আর কি একটু বাড়িয়ে দিছি সময়টা। আর সবাই মোটামুটি স্বাস্থ্যবিধি মেনটেন করে, এই যে দেখেন সবাই স্বাস্থ্যবিধি মেনটেন করেই চলতেছে। আমাদের কাস্টমার প্লাস আমরা সবাই মোটামুটি সবাই মাস্ক ইউজ করতেছি। হয়তো দূরত্বটা অতটা করা যায় না কাস্টমারের চাপে, কিন্তু এমনি আমাদের আছে স্যানিটাইজ ব্যবস্থা, আবার মার্কেটে সার্বক্ষণিক নিরাপত্তা সব দিক দিয়েই আছে। ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলে, 3টা বাত্তনে আমরা ব্যবসা ভালো চলে। আবার আসর আগে মানুষ ইফতারে চলে যায়, ইফতারে যাওয়ার বাদে আবার ইফতার বাদে একটু ইফতার করিয়া মানুষ উঠে আবার রাত 12টা 1টা পর্যন্ত চলে। তাদের 100 টাকা